মারে যায় ডাক দেয়, মা ও ফাতেমা, মা তুমি আসনি? বলতেছে জি বাবা। ওই আমার নাতিগুলো খায় নাই রে মা, এই যে দেখো আমি আটা নিয়ে এসেছি মা, আমার নাতি হাসান হোসেন রে খাওয়াও। আদরের কন্যা আদরের মেয়ের সাথে বৈশা বৈশা চুলার পারের সাথে বাপ মেয়ের সাথে রুটি বানাইছে, নাতির লুকমা তুইলা দিছে, নাতি খায়। আদরের কন্যা জান্নাতের সরদার নিয়ে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলে, মা গো তুমিও খাও। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদরের কন্যারে খাওয়ায়া দিতেছে। ইতিমধ্যে দেখে আল্লাহ, আমার বাপের হাতের মধ্যে কেন দাগ? হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কান্না করেছে, চোখের পানি। ইতিমধ্যে আল্লাহ পাক রব্বে কারীম ফাতেমার কান্না সহ্য করতে পারে না। আরেকটা ঘটনা, মুসলমান ওদিকে যাব না। আহারে মুসলমান, নবী রাসূল পয়গম্বররা জিন্দেগিতে স্বপ্নে জিন্দেগিতে সম্পত্তির দিকে তাকাই নাই, ইজ্জতের দিকে তাকাই নাই, বাহবার দিকে তাকাই নাই, স্লোগানের দিকে তাকাই নাই। আল্লাহর পাঠানো দায়িত্ব, আল্লাহর হুকুম, আল্লাহর গোলামির দিকে তাকায়া তাকায়া জীবন করেছে, ঠিক কিনা? ইতিমধ্যে কাফের নাস্তিক ব্যক্তি হঠাৎ করে নদীর কিনারে থেকে বালতিটা নিয়ে আসতেছে, আর এক ব্যক্তির দিকে শুনতেছে, এই রাস্তা দিয়ে যিনি গেলেন তিনি কে আপনি চিনেননি? ওই তিনি হইলেন আখিরি জামানার পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইহুদি ব্যক্তির দেরি করেন নাই, দরজা থেকে বাড়িতে ঢুইকা যে হাত দিয়ে, যে হাত মোবারক দিয়ে নবীকে আঘাত করেছি, এই হাতটারে তলোয়ার দিয়ে আঘাত করে ফেলেছে। এই হাত রাখবো না, এই দেহ রাখবো না। কার উপরে আঘাত করলাম? যিনি না আখিরি জামানার পয়গম্বর, যিনি না শেষ নবী, যিনি না আখিরি জামানার নবী। আরে ভুল করলাম, হাতটারে খন্ডিত কইরা ভাগ কইরা ফালাইয়া দিছি, হাতের কবজিটারে ছুটায়া ফেলাইছে, খন্ড কইরা দিছে। কবজিটার হাতে নয়া হযরত ফাতেমার গেটে যায় দাঁড়াইছে, টাকা দিছে, ফাতেমা কে এসেছে দেখো তো। আল্লাহর নবী বলে, ফাতেমা দাঁড়াও আমি যাই। গেটের কাছে দেখতেছে যে ইহুদির বাগানে পানি দিছে। কেন এসেছো ভাই? ওগো আল্লাহর নবী, আপনি মাফ কইরা দেন, আপনারা আমি চিনতে পারি নাই, আপনারা আমি বুঝতে পারি নাই। আপনি আখিরি জামানার নবী, আপনি আখিরি জামানার পয়গম্বর, আপনি শেষ নবী, আমি বুঝতে পারি নাই। ওগো আল্লাহর নবী, আপনি আমারে ক্ষমা করে দেন। আল্লাহর নবী বললেন, আপনি কেমনে পারি খুঁজতে পেলেন? ওগো নবী, ওগো পয়গম্বর, আমরা শুনেছি আখিরি জামানার নবী একজন আসবে, পয়গম্বর আসবে, যিনি যেই রাস্তা দিয়ে হাঁটবে সেই রাস্তায় সুগন্ধে বাসনায় ভরপুর হয়ে যাবে। আমার বাড়ি থেকে যেই রাস্তা দিয়ে আপনি আসছেন, এই রাস্তাটা এত সুগন্ধ, এত বাসনা, এই বাসনা দিয়া দিয়া আমি আপনার বাড়ি পর্যন্ত পৌঁছায়া গেছি। আল্লাহর নবী বললেন, কেন হাত টুকরো টুকরা করে ফেলেছ, খন্ড করে ফেলেছ গো আল্লাহর নবী? আল্লাহর পয়গম্বর যে হাত আল্লাহর নবীর গায়ে উঠেছে, যে হাত পয়গম্বরের উপরে উঠেছে, যে হাত রাসূলের গায়ে আঘাত করেছে, এই হাত রাখার যোগ্য না, এই হাতের যোগ্য রাখার থাকার যোগ্য না। আমি আমার জীবনেও রাখতে চাইছিলাম না, কিন্তু ওগো আল্লাহর নবী, শেষ চাওয়া শেষ পুণ্যটা করে আপনার কাছে তওবা কইরা আল্লাহর কালিমাটা পড়ায়া আপনি আমার বন্ধু, আপনার বন্ধু বানায়া দেন গো আল্লাহর নবী। এই জন্য এসেছে। আল্লাহর নবী বললেন, ও ভাই ইহুদি, হাতের খন্ড টুকরাটা দাও। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিচে হাতের মধ্যে জোড়া লাগায়া নেচায়া করা সুন্দর করে নিচে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাহাদাত আঙ্গুল বাইর কইরা মুখের লালা থুতু লয়া সেই ইহুদি ব্যক্তির হাতে লাগায়া দিছে। কিছুক্ষণ পরে দেখে ইহুদি ব্যক্তির হাত আর সুন্দর মতে জড়া হয়ে গেছে।
আরে নবীর প্রেমে এরকম প্রেমিক হতে হবে, নবীর প্রেমে এরকম ভালোবাসা হবে। আল্লাহর নবীর চেহারা দেখা দেখা সমস্ত বাগানের হরিণ গুলো পাগল, আর বনের পাগল পাগল হয়ে গেছে, বাঘ গুলো পাগল হয়ে গেছে। কেমন হরিণ? হরিণ গুলো বাচ্চা দিছে, বাচ্চা জন্ম দিছে, সাহাবাজ মাইন্ডা গেছে, বাঘ গুলো বাচ্চা দিছে, ইতিমধ্যে সাহাবারা গেছে। বাঘ কাছে, বাঘ গুলোর কাছে ইশারা দিয়া বলছে, সাহাবারা এ জঙ্গলের বাঘ, এ জঙ্গলের হরিণ, আমরা যুদ্ধের ময়দানে যাইতেছি, আখেরি জামানার নবী আমাদেরকে পাঠাইছেন, আমরা আজকে রাত্রি যাপন করব, আমাদের কোনো আক্রমণ করবেন না, আমরা এই জঙ্গলে থাকতে চাই। আখেরি জামানার নবীর ঘোষণা দিছে, আর নাম বলেছে। সমস্ত বাঘগুলো তার বাচ্চাগুলোরে মুখে কামড় দিয়া দিয়ে স্থান ছাইরা চলে গেছে। এমন নবীর পাগল ছিল। আর গর্তের পিপিলিকাও চিনেছে, জঙ্গলের হরিণ চিনেছে, বাঘ চিনেছে। আমরা আখেরি জামানার নবীকে, আমরা আখেরি জামানার নবীর উম্মত, আমরা নবীকে চিনলাম না, ঠিক কিনা? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চিনতে পারি নাই, নবীর প্রেমে পাগল হইতে পারলাম না। এই জন্য মুসলমান আজকে নবীর প্রেম প্রেমিক হতে হবে, আল্লাহর নবীর সুন্নতের পাবন্দি হতে হবে, নবীর সুন্নত গুলোকে ভালোবাসতে হবে, নবীর মেহমানদেরকে ভালোবাসতে হবে। এরে মুসলমান, এই যুগের মুসলমান, আমরা শেষ নবীর শেষ উম্মত, আমাদের দাম, আমাদের ইজ্জত রব্বে কারিমের কাছে অনেক অনেক বেশি। কারা কারা রাজি আছি? হুজুর আজ থেকে 5 ওয়াক্ত নামাজ পড়ব, নবীর সুন্নত রাখবো, নবীর সুন্নত গুলোকে ভালোবাসবো, নবীর মেহমানদেরকে ভালোবাসবো, নবীর মহব্বত করব। কারা কারা রাজি আছি? আল্লাহকে একটু দেখান তো। হুজুর আজ থেকে মহব্বত শুরু করব, আল্লাহ আমাদেরকে কবুল করুক, সকলে বলে আমিন। মহব্বত ঠিক করবেন, নবীর মহব্বত, আমরা মহব্বত না, এই মাহফিলটা থাকুক। এরকম কারা কারা চান যে আগামী বছর হোক? মাশাআল্লাহ, কবুল করুক। এই যে একটা মাহফিল, আমি এক সময় আমার মা বারবার দোয়া চাইতো, কোন মাহফিল হইলে আমার মা দৌড় দিত। এখনো মা আমার আমাদের উত্তরবঙ্গে মাদ্রাসায় কালেকশন করে, যদি করে কিনা জানি না। আমার মা এখনো 2টা পটলা রাখছে, এক পটলায় চাল তুলবে আর এক পটলায় চাল তুলবে। বৃহস্পতিবারে বাচ্চারা আসবে, তাদেরকে 1 পটলা দেয়, মসজিদে 1 পটলা দেয়। এখনো আমি কই মা টাকা দিলে হয় না? এটা তাদের হক বাবা, এটা আগে থেকে আমরা দিয়ে আসতেছি। বাচ্চাগুলো আসবে, মা জিজ্ঞাসা করে তোমরা খাইছ? তাই ডাইকা ডাইকা নিয়ে আসবে, তোমরা কি খানা খাও?